যদি তোমরা ট্রেডে নতুন হও আর ট্রেড শুরু করব ভাবছো আর টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট প্যাটার্ন প্রথম থেকে শিখতে চাও, তাদের জন্য এই ভিডিও এবং তোমরা সঠিক জায়গায় এসেছো। কারণ এখানে আমি চার্ট প্যাটার্ন একেবারে প্রথম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একেবারে তুলে ধরবো কোর্স আকারে। পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3-তে পুরো কমপ্লিট করব। দেখতে পাচ্ছ এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ চার্ট, এই চার্ট দেখে বলা যায় মার্কেট উপরে যাবে বা নিচে যাবে। এই চার্টের এক একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে, না হলে মার্কেট নিচে যাওয়ার চান্স আছে। তার জন্য আমাদেরকে চার্ট প্যাটার্ন ভালোভাবে বুঝতে হবে। তাহলে চার্ট প্যাটার্ন ভালোভাবে বুঝতে হলে চার্ট প্যাটার্ন কয় ভাগে ভাগ করা হয় সেটা জানবো। প্রথমে চার্ট প্যাটার্নকে 3 ভাগে ভাগ করা হয়। একটা চার্ট প্যাটার্ন আছে কন্টিনিউয়েশন, একটা চার্ট প্যাটার্ন আছে রিভার্সাল, আর একটা চার্ট প্যাটার্ন আছে নিউট্রাল। আর আজকের ভিডিওতে শুরু করব পার্ট 1, সেটা হলো কন্টিনিউয়েশন, এবং পার্ট 2 এ কমপ্লিট করব রিভার্সাল, আর পার্ট 3-তে কমপ্লিট করব নিউট্রাল। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। দ্বিতীয়ত সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পার্ট 2 এবং পার্ট 3 না হলে পাবে না, হারিয়ে যাবে কোথায়। তাহলে এখন শুরু করব কন্টিনিউয়েশন প্যাটার্ন। কন্টিনিউয়েশন প্যাটার্ন মানে কি, ধরে নাও মার্কেট নিচে আছে আর নিচে থেকে উপরের দিকে দৌড়াচ্ছে, আর দৌড়াতে দৌড়াতে ও ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে যাওয়ার পর মার্কেট এখন একই জায়গায় ঘোরাফেরা করছে। সেটাকে বলা হয় কি, সেটা একই জায়গায় ঘোরাফেরা করছে, এবং সেটাকে আমি মার্কেটের ভাষায় বলবো কনসলিডেশন। এবং কনসলিডেশন করার পর আবার মার্কেট কি করবে, উপরের দিকে দৌড়াবে। তাহলে যদি দম খেয়ে মার্কেট একই দিকে আবার যায়, সেই সব চার্ট প্যাটার্নকে বলবো কন্টিনিউয়েশন প্যাটার্ন। আবার অন্যভাবে হতে পারত, মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে এসেছে, নিচে আসার পর একটু দম খেলো বা কনসলিডেশন করলো, তারপর আবার দম খাওয়ার পর মার্কেট আবার যে দিকে দৌড়াচ্ছিল সেই দিকে দৌড়ালো। আর এই ধরনের চার্ট প্যাটার্নকে আমরা বলবো কন্টিনিউয়েশন প্যাটার্ন। আর কন্টিনিউয়েশন প্যাটার্ন অনেকগুলো আছে, তার মধ্যে একটা হলো বুল ফ্ল্যাগ, একটা হলো বিয়ার ফ্ল্যাগ, একটা আছে বুল পিন্যান্ট, আর একটা আছে বিয়ার পিন্যান্ট, তারপর আছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, টপ রেক্ট্যাঙ্গেল, বটম রেক্ট্যাঙ্গেল, রাইজিং ওয়েজ এবং ফলিং ওয়েজ। এই সমস্ত চার্ট প্যাটার্নগুলা চেনাবো প্রথমে, তারপর কিভাবে ট্রেড নিবে, স্টপ লস কোথায় রাখবে এবং টার্গেট কিভাবে রাখবে সেটা তোমাদেরকে বোঝাবো। তাহলে চলো 1 নম্বর চার্ট প্যাটার্ন। আর 1 নম্বর চার্ট প্যাটার্নের নাম হলো বুল ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে হলো পতাকা। কোন একটা দেশের পতাকা ঝুলতে তোমরা অবশ্যই দেখেছো। ভারত ভারতের পতাকা নিয়ে রাখে, বাংলাদেশ বাংলাদেশের পতাকা নিয়ে থাকে। এই দেখো একটা লাঠি, এবং লাঠির পর একটা পতাকা ঝুলছে। তাহলে এই রকম যদি ঝোলে পতাকা, তাহলে ভাববে যে মার্কেট নিচ থেকে উপরে গেল, উপরে যাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে, এই যে দৌড়াচ্ছে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার পর আবার স্টার্ট করবে উপরের দিকে। আর এই রকম চার্ট প্যাটার্ন যেগুলা দেখবে, সেই সব চার্ট প্যাটার্নকেই আমরা বলবো বুল ফ্ল্যাগ। তাহলে এই দেখো ফার্স্টে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পর একটা ফ্ল্যাগ তৈরি করেছে বা পতাকা, তারপর পতাকাটা ক্রস করে গেছে উপরে, তারপর ব্রেকআউট হয়েছে, এবং ব্রেকআউট হয়ে কি বুল ফ্ল্যাগ তৈরি করেছে। এখন আমরা ফার্স্টে 3খানা চার্ট দেখব, তারপর আমি বলবো যে কিভাবে বাই এন্ট্রি নিবে, কিভাবে স্টপ লস রাখবে, আর কিভাবে টার্গেট দিবে। তাহলে ফার্স্ট চার্টে দেখা যাক, মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর স্ট্রং আপ ট্রেন্ড হয়েছে, মানে বড় বড় ক্যান্ডেল হয়ে উপরে গেছে। ছোট ছোট ক্যান্ডেল হয়ে উপরে গেলে সেটা অতটা ভালো বুল ফ্ল্যাগ নয়। এখন উপরে যাওয়ার পর মার্কেট আস্তে আস্তে
করতে একটা ফ্ল্যাগ তৈরি করেছে, পতাকা। এখন পতাকা যেমনই তৈরি করবে, পতাকার উপরেও একটা দাগ দিয়ে দেব, সেটাকে বলবো রেজিস্ট্যান্স, আর নিচের দিকে দাগ দিয়ে দেব, সেটাকে বলবো সাপোর্ট। এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে যদি ক্রস করে তাহলে সেখানে এন্ট্রি নিব, আর যে নিচে যে দাগ দিয়েছি সেই দাগের নিচে আমাকে স্টপ লস রাখতে হবে। টার্গেট কেমন রাখবো? টার্গেট যেখান থেকে পতাকা শুরু হয়েছিল, যে খুঁটিটা শুরু হয়েছিল বা লাঠিটা, যে ফ্ল্যাগটা শুরু হয়েছিল, সেটার হাইট মাপবো, ততটা পরিমাণই আমি কি টার্গেট রাখবো। তবেই তোমরা ট্রেডে বা আমরা ট্রেডে টিকে থাকবো। আর একটা দেখায়, এই দেখো চার্ট দেখালাম। এখন মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর উপরে গেছে স্ট্রং বুলিশ ক্যান্ডেল, উপরে গেছে আপ ট্রেন্ডে। তারপর দেখো একটা পতাকা তৈরি করেছে, যেমনই পতাকা তৈরি করে নিল, তারপর দেখো পতাকা ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল হলো। যেমনই গ্রিন ক্যান্ডেল হলো, এখানে যদি বাই এন্ট্রি নেওয়া যেত তাহলে আমার কি হতো, যতটা নিচ থেকে শুরু হয়েছিল ততটা উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানেও তোমাকে স্টপ লস রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবো? নিচের যে সাপোর্ট এরিয়া দাগ করেছি সেখানে আমাকে স্টপ লস রাখতে হবে। আবার আর একটা দেখায়, এই দেখো দেখো এখানেও তাই, মার্কেট নিচে ছিল, নিচ থেকে উপরে গেছে, মানে একটা ফ্ল্যাগের একটা লাঠি তৈরি করেছে। তারপর দেখো একটা পতাকা তৈরি করেছে, পতাকা তৈরি করার পর পতাকা থেকে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হয়েছে, পতাকাটাকে ক্রস করে উপরে চলে গেছে। তাহলে তুমি এখানে কি করবে? বাই এন্ট্রি নিবে। এবার কি করবে? লাঠিটা যতটুক ছিল ততটুক তোমাকে এসে কি টার্গেট রাখতে হবে। আর স্টপ লস, এই যে পতাকা, কাপড়ের পতাকাটা, পতাকার নিচে তোমাকে স্টপ লস রাখতে হবে, কারণ মার্কেটকে একটু নিঃশ্বাস নিতে দিতে হবে, কারণ মার্কেট আর একটু নিচে এসে আবার যেতে পারতো উপরে। যদি স্টপ লস এই কাছাকাছি রাখতে, স্টপ লস হিট হয়ে যেত। এবার তোমাদেরকে বোঝাবো যে কিভাবে কখন বুল ফ্ল্যাগের ট্রেড নিব, কখন নিব না। তার জন্য তোমাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্বন্ধে একটা আইডিয়া রাখতে হবে, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্বন্ধে আইডিয়া তোমাদেরকে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে যাও, সেখানে দেখো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে। তাছাড়া আমি ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি। এখন আমরা সহজ ভাষায় বুঝি। মার্কেট যেখান থেকে নিচে আসে সেটাকে বলে হয় রেজিস্ট্যান্স, আর মার্কেট যেখান থেকে উপরে যায় সেটাকে বলা হয় সাপোর্ট। তাহলে উপরেরটাকে আমি বলবো রেজিস্ট্যান্স আর নিচেরটাকে বলবো সাপোর্ট। এখন মার্কেট উপরে যাচ্ছিল, এতটা গেল, আর এখানে যদি ফ্ল্যাগ তৈরি করে, তারপর একটা ক্যান্ডেল এইরকম উপরে ক্রস করলো, এখানে যদি বাই এন্ট্রি নেওয়া হয় তাহলে চান্স থাকে আবার মার্কেট তোমার বিপরীতে যাওয়ার, মানে নিচে পড়ে যাওয়ার। কোথা থেকে? এই যে সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল থেকে। আর তাহলে তোমাকে কোথায় নিতে হবে? তার জন্য কিছু ইন্ডিকেটর ইউজ করব। ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ করতে পারি, এটিআর করতে পারি, তাছাড়া তোমরা কি করতে পারো, আরএসআই করা যেতে পারে, ঠিক আছে, পিভট করা যেতে পারে, এই সব করা যাবে, মুভিং অ্যাভারেজ করা যেতে পারে। এই সব দেখে আরও কনফার্ম হতে হবে। আর যদি তোমরা চাও যে প্রতিটি চার্ট প্যাটার্নের আলাদা আলাদা করে এক একটা ভিডিও, এগুলো সব কিছু অ্যাপ্লাই করে তৈরি করতে, তাহলে একটা মেসেজে লিখো কমেন্টে, আমি ভিডিও তৈরি করতে থাকবো। আর যদি তোমরা না চাও তাহলে করব না, ঠিক আছে। এখন যদি আর একটা সিনারিও হয়, যদি ফ্ল্যাগ একটা লাঠি তৈরি হলো, তারপর এখানে একটা পতাকা তৈরি হলো, এবার পতাকা তৈরি হওয়ার পর এই যে রেজিস্ট্যান্সটা, এটা ক্রস করে একটা ক্যান্ডেল তৈরি হলো। এবার যদি বাই এন্ট্রি নেওয়া যায় তাহলে কি হয়? মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে, কিন্তু সব সময় থাকবে না। তার জন্য এই যে পতাকার নিচে এখানে কি করতে হবে? তোমাকে এসএল বা স্টপ লস রাখতে হবে। তাহলে 1 নম্বর ক্যান্ডেল আশা করি বুঝতে পেরেছ। এবার হলো 2 নম্বর ক্যান্ডেল, আর 2 নম্বর ক্যান্ডেলের নাম হলো বিয়ার ফ্ল্যাগ। মানে কি? বেয়ার মানে অ্যাকচুয়ালি নিচে, বিয়ারিশ থেকে বিয়ার কথাটা এসেছে। এখন কি হলো? মার্কেট উপর থেকে নিচে আসবে,
যদি নিচে আসে, নিচে এসে এই যে পতাকাটায় একটা আর একটা পতাকা নিচের দিকে তৈরি করবে, পতাকাটা অ্যাকচুয়ালি খুঁটিটা উপরে আর পতাকাটা যদি নিচে হয়, এবার যদি তোমার এই যে দাগ দিলে পতাকাটা কাপড়ের পতাকাটা তার যদি নিচে চলে আসে ক্যান্ডেল, তাহলে আমি কি করব, সেল এন্ট্রি নিব। আর সেল এন্ট্রি যদি এখানে এন্ট্রি নিব, আর এন্ট্রি নিয়ে প্রফিট কতটা নিব, যতটা খুঁটি ছিল বা বাস ছিল ততটা পরিমাণ আমি টার্গেট নিব। আর কি করব, স্টপ লস রাখতে হবে এই যে কাপড়ের পতাকাটার উপরে আমাকে সবসময় সেল বা স্টপ লস রাখতে হবে। এবং এটাও কি, যদি তোমার কি হয় এই জায়গায় রেজিস্ট্যান্স হয়, এটা হলো রেজিস্ট্যান্স, সরি এটা হলো সাপোর্ট, আর সাপোর্টকে ক্রস করে নিচে নামে, তবে যদি এন্ট্রি নাও তবে আরো ভালো কাজ করে। যদি মুভিং অ্যাভারেজে 50-এর নিচে থাকে বা 20-র নিচে থাকে তবে নাও, শর্ট টাইমের জন্য 20, আর লং টাইমের জন্য 2 ঘন্টা 3 ঘন্টার জন্য 50। তাছাড়া তোমরা এই যে এই যে চার্ট প্যাটার্নগুলো দেখবে, সেখানে 15 মিনিট 30 মিনিট 1 ঘন্টার উপর তোমরা দেখতে পারো। 15 মিনিট হলে কম টাইমের জন্য কাজ করবে, 30 মিনিটের হলে আরেকটু বেশি টাইমের জন্য কাজ করবে। তবে বেটার কি, বেটার 30 মিনিটে কাজ করা যদি তোমরা ফরেক্স ট্রেড করো, 15 মিনিট এবং 30 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে 3খানা চার্ট দেখাবো। 1 নম্বর চার্ট হলো মার্কেট, দেখো উপরে ছিল, উপর থেকে নিচে এসেছে মানে খুঁটি হয়েছে, খুঁটির পর দেখো এটা হলো পতাকা, পতাকা তৈরি হয়েছে, এবং পতাকাটা দেখো, পতাকা কি হয়, সমান হয়, তাই সমান দেখো পতাকা, এবং পতাকাটা ক্রস করে যদি নিচে আসে তাহলে কি করবে, সেল এন্ট্রি নিবে। আর তোমাকে টার্গেট কতটা রাখতে হবে, খুঁটিটা যত বড় ততটাই তোমাকে টার্গেট রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবে, স্টপ লস রাখবে পতাকার উপরে, এখানে রাখবে এসএল স্টপ লস। আর একটা চার্ট দেখায়, দেখো মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে এসেছে, তারপর দেখো কনসলিডেশন করেছে একই জায়গায় দিয়ে, পতাকার মতো একটা কি করেছে, স্ট্রাকচার করেছে, এবং পতাকার স্ট্রাকচার, পতাকা ক্রস করে যদি নিচে চলে আসে, যদি খুব বড় ক্যান্ডেল দিয়ে ক্রস করে তাহলে তোমার স্টপ লস বেশি হবে, নিতে হবে না। ছোট একটা ক্যান্ডেল, মোটামুটি একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রস করেছে নিচে, এবার তুমি কি করবে, এন্ট্রি নিবে, সেল এন্ট্রি, এবং তোমাকে স্টপ লস রাখতে হবে, এসএল রাখতে হবে পতাকার উপরে, টার্গেট নিতে হবে খুঁটিটা যতটা বড় ততটা নিতে হবে। কত মিনিটের ক্যান্ডেল দেখবে, 15 মিনিট 30 মিনিট এই সব। যদি তোমরা ইন্ট্রাডে ট্রেড করো, যদি 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, তখন 1 দিন 4 ঘন্টা এই সব দেখতে পারো। আর একটা চার্ট দেখায়, মার্কেট উপরে ছিল, উপর থেকে নিচে এসেছে, নিচে আসার পর কি দেখো একটা পতাকা তৈরি করেছে, পতাকা তৈরি করার পর পতাকাটাকে ক্রস করে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে তুমি এন্ট্রি নাও। আর এন্ট্রি নেওয়ার পর স্টপ লস তোমাকে পতাকার উপরে রাখতে হবে। টার্গেট কতটা নিবে, টার্গেট নিবে যতটা খুঁটি ততটা টার্গেট নিবে। দেখো মার্কেট সব সময় যে কাজ করবে তা না, কিন্তু স্টপ লস দিয়ে যদি কাজ করা যায় এবং টার্গেট যদি ঠিকঠাক নেওয়া যায়, 10টা ট্রেডে যদি 6টাও যদি ঠিক হয় তবুও তুমি প্রফিট করবে। তাহলে 2 নম্বর ক্যান্ডেল কমপ্লিট। এবার হলো 3 নম্বর ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেলের নাম হলো বুল পিন্যান্ট। আর বুল পিন্যান্ট কিভাবে তৈরি হয়, না মার্কেট যদি নিচে থাকে, আর বুল মানে মার্কেট উপরে যাবে, মার্কেট যদি নিচে থাকে আর নিচে থেকে আস্তে আস্তে উপরে যায়, উপরে যাওয়ার পর যদি একটা ত্রিভুজ যদি তৈরি করে, এই রকম ত্রিভুজ, আর ত্রিভুজের মাঝে ক্যান্ডেল আছে, দেখো আস্তে আস্তে ক্যান্ডেলের লেন্থ কি হচ্ছে, ছোট হতে থাকছে। এবার যদি এই লেন্থ ক্রস করে উপরে যায় তাহলে মার্কেট কি হবে, উপরে যাওয়ার চান্স থাকে। কতটা যাবে, নিচ থেকে যতটা উপরে উঠেছিল এতটাই যাবে, উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই ধরনের ক্যান্ডেলকে কি বলবো, বুলিশ পিন্যান্ট। তাহলে বুলিশ পিন্যান্ট কি করব, 3টি চার্ট দেখাবো, দিয়ে বাই এন্ট্রি নিব কোথায়, কোথায় স্টপ লস রাখবো, আর টার্গেট কতটা নিব সেটা দেখাবো।
দেখো মার্কেট নিচে ছিল, নিচ থেকে মার্কেট আস্তে 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 উপরে গেছে। উপরে যাওয়ার পর মার্কেটে একটা কি তৈরি হয়েছে, দেখো বুল পিন্যান্ড তৈরি হয়েছে। পিন্যান্ড তৈরি হওয়ার পর পিন্যান্ডকে ক্রস করে একটা ট্রায়াঙ্গেলকে ক্রস করে উপরে গেছে। আর উপরে গেলে এখানে তোমাকে বাই এন্ট্রি নিতে হবে। আর বাই এন্ট্রি নিলে কি হয়, যতটা নিচ থেকে উপরে উঠেছিল এক দৌড়ে সেই দৌড় আবার দিবে তোমাকে, অতটাই টার্গেট রাখতে হবে। স্টপ লস কোথায় রাখবে, এই যে ত্রিভুজের নিচে, এই যে ট্রায়াঙ্গেলে যে দাগ টানা হচ্ছে সেই ট্রায়াঙ্গেলের নিচে। আশা করি বুঝতে পেরেছো। তারপর আর একটা চার্ট দেখাচ্ছি, দেখো এখানেও তাই। এখানেও কি মার্কেট নিচ থেকে কি হয়েছে, উপরে গেছে। উপরে যাওয়ার পর এই জায়গায় কি হয়েছে, বুল পিন্যান্ড তৈরি হয়েছে। আর বুল পিন্যান্ড তৈরি হওয়ার পর কি হয়েছে, মার্কেট উপরে গেছে। কতটা টার্গেট রাখবো, নিচ থেকে যতটা দৌড় দিয়েছিল মার্কেট ততটা। স্টপ লস কোথায় রাখবো, সবসময় ওই বুল পিন্যান্ডের নিচে ট্রায়াঙ্গেল করার পর। ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে এর নিচে সবসময় এসএল রাখতে হবে আর উপরে বাই এন্ট্রি নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার কখন নিবে না সেটা আমি দেখাচ্ছি, আর একটা চার্ট দেখাই। তারপর এখানেও মার্কেট নিচে ছিল, নিচ থেকে উপরে গেছে। উপরে যাওয়ার পর পিন্যান্ড প্যাটার্ন তৈরি হয়েছে এবং পিন্যান্ড প্যাটার্ন তৈরি হওয়ার পর দেখো এই যে ত্রিভুজ অতিক্রম করেও যেমনই উপরে গেছে বাই এন্ট্রি নাও। আর বাই এন্ট্রি নিবে, টার্গেট রাখবে নিচ থেকে যতটা মার্কেট দৌড় দিয়েছিল ততটাই নিবে টার্গেট। টার্গেট হিট হয়ে যাবে, বাড়ি চলে যাবে, দরকার নাই। এবার স্টপ লস রাখতে হবে এই যে বুল পিন্যান্ডে প্যাটার্নের ট্রায়াঙ্গেলের নিচে এসএল রাখতে হবে। তাহলে বুঝেছো। এবার কখন এই রকম যদি স্ট্রাকচার হয় তবুও ট্রেড নিবে না, তখনই নিবে না এটা ধরে নাও রেজিস্ট্যান্স আর এটা ধরে নাও সাপোর্ট। এখন যদি মার্কেট দৌড়াচ্ছে, দৌড়ানোর পর এই জায়গায় একটা বুল পিন্যান্ড তৈরি হয়েছে আর মার্কেটে ক্রস হলো, এখানে বাই এন্ট্রি নিবে না। কেন বাই এন্ট্রি নিবে না, এটা তো রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স সম্বন্ধে না জানলে ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিও, দেখে নাও আগে। তাহলে এখান থেকে মার্কেট আবার নিচে চলে যেতে পারে, স্টপ লস খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে তোমাকে কোথায় নিতে হবে, নিতে হবে যদি মার্কেট নিচ থেকে গিয়ে এই জায়গায় তৈরি হলো আর এইভাবে ক্রস করলো, মানে রেজিস্ট্যান্সও ক্রস করলো, তবে যদি বাই এন্ট্রি নাও তাহলে বেশি কাজ হবে। তাছাড়া যদি আরএসআই দেখো সাথে মুভিং অ্যাভারেজ দেখো তাহলে আরও বেশি কাজ হবে। আর যদি এইরকম প্রতিটা চার্ট প্যাটার্নের একটা আলাদা সেপারেট ভিডিও চাও তাহলে একবার কমেন্টে জানাও, ভিডিও তৈরি করব, আমি কথা দিচ্ছি। ওকে, তাহলে কমপ্লিট কি বুল পিন্যান্ড। এবার দেখাবো বিয়ারি পিন্যান্ড। বিয়ার পিন্যান্ড মানে বিয়ারিশ পিন্যান্ড। বুল পিন্যান্ডের উল্টো, মার্কেট উপরে থাকবে, উপর থেকে নিচে এসে দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো, মানে মার্কেটের স্ট্রাকচার আস্তে 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 ছোট হচ্ছে। তারপর এই যে ত্রিভুজ কমপ্লিট করে যদি নিচে আসে একটা ক্যান্ডেল, তবে সেল এন্ট্রি নিব আর স্টপ লস ওই ট্রায়াঙ্গেলের উপরে রাখবো। তাহলে কি করতে হবে, তোমাদেরকে তিনখানা চার্ট দেখাবো আর চার্ট দেখলেই তোমরা বুঝতে পারবে। মার্কেট দেখো উপরে ছিল, উপরে থাকার পর ডাউনে পিন্যান্ড তৈরি হয়েছে, তার জন্য এটাকে বলবো বিয়ার পিন্যান্ড। দেখো বিয়ার পিন্যান্ড ক্রস করে একটা রেড ক্যান্ডেল হয়েছে, আর রেড ক্যান্ডেল যেমনই হবে এখানে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। আর সেল এন্ট্রি নিলে দেখো নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নিচে কতটা যেতে পারে, যেখান থেকে মার্কেট দৌড় দিয়ে নিচে নেমেছিল ততটাই যেতে পারে। স্টপ লস কোথায় রাখবো, এই যে পিন্যান্ড যে স্ট্রাকচার ত্রিভুজ করলাম তার উপরে, ত্রিভুজের উপরে। যদি সেল নিই বাই নিতাম তাহলে ত্রিভুজের নিচে। তাহলে বুঝতে পেরেছো। তাহলে নেক্সট চার্ট দেখো, উপর থেকে মার্কেট নিচে এসেছে, একটা বিয়ার পিন্যান্ড তৈরি হয়েছে, বিয়ার পিন্যান্ড তৈরি হয়ে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। তুমি সেল এন্ট্রি নিলে দেখো মার্কেট নিচে গেছিল, আর সেল নিলেই নিচে গেলে প্রফিট হয়। এবার তোমাকে স্টপ লস ট্রায়াঙ্গেলের উপরে নিতে হবে। কতটা টার্গেট নিবে, যতটুক থেকে মার্কেট নিচে এসেছিল ততটুকুই নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। সব সময় সম্ভাবনা না থাকে, তার জন্য আমরা স্টপ লস ব্যবহার করি।
আর একটা চার্ট দেখো, এখানেও তাই, উপর থেকে নিচে মার্কেট এসেছে আর নিচে আসার পর একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, আর ট্রায়াঙ্গেল তৈরি করার পর ট্রায়াঙ্গেল ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি হবে, এবং এখানে গ্রিন আছে কিন্তু রেড হবে, এবং রেড ক্যান্ডেল যেমনই তৈরি হলো সেল এন্ট্রি নাও। আর সেল এন্ট্রি নিলে দেখো মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। কতটা টার্গেট নিব? উপর থেকে ট্রায়াঙ্গেল পর্যন্ত যতটুকু এসেছিল ততটা টার্গেট নিব, এবং স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো ট্রায়াঙ্গেলের উপরে। আশা করি বুঝতে পেরেছো। যদি এখানে আছে রেজিস্ট্যান্স আর এই জায়গায় আছে সাপোর্ট, এখন যদি মার্কেট উপর থেকে নিচে এসেছে আর নিচে এসে এই জায়গায় ট্রায়াঙ্গেল তৈরি করলো, এই জায়গাটা ক্রস করে নিচে একটা ক্যান্ডেল হবে, সেল নিব না, কারণ যতক্ষণ না এই সাপোর্ট ভেঙে নিচে আসবে সেল নিব না। তার জন্য যখন তখন নেওয়া যাবে না, তার জন্য সেপারেট আলাদা আলাদা করে ভিডিওটি দিব, তোমরা সাবস্ক্রাইব করে দিও। এখন শুধু শিখে রাখো কোন চার্ট প্যাটার্নের কি কাজ। আবার দেখো 4 নম্বর 5 নম্বর কাজ। 5 নম্বর হলো 5 নম্বর চার্ট প্যাটার্ন। 5 নম্বর চার্ট প্যাটার্নের নাম হলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কি জিনিস আর পিন্যান্ট কি জিনিস? পিন্যান্ট হলো মার্কেটে কি হবে, ধরে নাও এখানে 10-এ ছিল আর এটা ছিল 4-এ, তারপরেরটা নিচে আসবে ধরে নাও এখানে আসবে 6-এ, উপরে যাবে 9-এ, বারবার নিচু হচ্ছে, আবার দেখো আস্তে আস্তে লেন্থটা কমতে থাকবে। কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল সেটা হবে না। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হবে মার্কেট নিচে থাকে, নিচ থেকে এক দৌড়ে উপরে যায়, এবার দম খাবে, মানে ধীরে ধীরে যাবে। কেমন ভাবে যাবে? তাহলে ফার্স্টে করলো হাই, তারপর করলো লো, তারপর করবে সেম হাই, তারপরও করবে সেম হাই, তারপরও করবে সেম হাই, মানে একই সমানে প্রাইস, একই জায়গা থেকে মার্কেট বারবার নিচে আসবে। কিন্তু কতটা নিচে আসবে? ফার্স্টে যে লো করেছিল তার থেকে একটু উঁচুতে, তবে সেটাকে বলবো হায়ার লো। আবার করবে সেটাকে উঁচুতে লো, আবার করবে এই উঁচুতে লো, আবার উঁচুতে লো। এইরকম সিনারিও যদি হয় তবে সেটাকে বলবো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। আর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তাকেই বলবো। এবার কি করব? অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের কাজ কি? কাজ হলো এই যে উপরের এই রেজিস্ট্যান্সটা ক্রস করে যেমন উপরে যাবে, উপরে গেলে ট্রেড নেওয়া যেতে পারে বাই এন্ট্রি, কিন্তু এখানে দুখানা সমস্যা থাকে। এটা ফলস ব্রেকআউট হতে পারে, তার জন্য অন্য কোনো ভিডিওতে ব্রেকআউট এবং ব্রেকডাউন সম্পর্কে ভিডিও নিয়ে আলোচনা করব। এবং তুমি এখানে দেখতে পারো যে আর একটু উপরে গিয়ে কনসলিডেশন করে তারপর আর একটা ব্রেকআউট দেয়, তারপর এন্ট্রি নিতে পারো। কিন্তু যদি ফরেক্স ট্রেড করো তাহলে বলবো ফার্স্টেই 0.01 নাও ক্রস করলে, তারপর লেয়ার করো। আর তোমাকে স্টপ লস রাখতে হবে কোথায়? স্টপ লস রাখতে হবে এই যে ত্রিভুজ করব, এই ত্রিভুজের যদি নিচে চলে আসে তাহলে তোমাকে সেখানে স্টপ লস রাখতে হবে। কিন্তু এখানেও আগের মতো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কাজ করতে হবে। সাপোর্টের নিচে, রেজিস্ট্যান্সের খুব নিচে যদি হয় কাজ করব না, রেজিস্ট্যান্স ক্রস করে যদি যায় তবে সেখানে বেশি কাজ করবে। দেখো মার্কেট নিচে ছিল, নিচে যাওয়ার পর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। কিভাবে বুঝলাম? উপরে দেখো সেম সোজা দাগ, আর নিচের দিকে দেখো আস্তে 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 কমছে। এই রকম হলে যদি ক্রস করেছে, এবার এখানে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। টার্গেট কতটা রাখবো? টার্গেট রাখবো নিচ থেকে যতটা উপরে মার্কেট দৌড়িয়েছিল ততটা মার্কেট আবার দৌড়াবে। স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো এই যে ট্রায়াঙ্গেল তার নিচে। স্টপ লস এবং টার্গেট নিয়ে, তাছাড়াও আমি প্রতিটা আলাদা আলাদা চার্ট প্যাটার্নকে ব্যাখ্যা করব, তার জন্য তোমাদেরকে ভিডিওটার সাথে থাকতে হবে। এবার হলো নেক্সট চার্ট। এই চার্টেও মার্কেট কি ছিল? মার্কেট নিচে ছিল, নিচে থাকার পর উপরে গেছে, এবার দম নিচ্ছে, এবং দম নিয়ে কি তৈরি করলো? দম নিয়ে তৈরি করলো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। তারপর ক্রস করে উপরে গেল, তারপর যদি বাই এন্ট্রি নেওয়া যায় উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টপ লস কোথায় রাখবো?
ট্রায়াঙ্গেলের সব সময় নিচে রাখবো স্টপ লস। আশা করি বুঝতে পেরেছো। এবার কত নম্বর? এবার হলো 6 নম্বর ক্যান্ডেল। আর 6 নম্বর ক্যান্ডেল হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। আর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে কি বলছে? মার্কেট উপরে থাকবে, ডিসেন্ডিং মানে নিচে যাবে, উপরে গিয়ে এবার দম খেলো। আর দম খাওয়ার পর নিচ দেখো এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি করবে, কিন্তু নিচ সমান হবে আর উপর আস্তে আস্তে কমতে থাকবে, উপর আস্তে আস্তে কমতে থাকবে। তবে সেই রকম যদি ট্রায়াঙ্গেল তৈরি হয় তবে সেটাকে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল বলবো। আর ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এন্ট্রি কোথায় নিব? এই যে সমান দাগ থাকবে সেটাকে ক্রস করে নিচে যদি আসে তাহলে সেখানে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। আর স্টপ লস রাখবো সব সময় ট্রায়াঙ্গেলের উপরে। কতটা টার্গেট নিব? যতটা উপর থেকে নিচে দৌড়ে এসেছিল ততটা পর্যন্ত টার্গেট নিব, তবেই প্রফিটেবল থাকবো, না হলে থাকবো না। এবার দেখো আর একটা চার্ট দেখায়। মার্কেট অনেকটা উপরে ছিল, উপরে থাকার পর এখানে কি করেছে? ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে। ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল কি করে বুঝলাম? দেখো মার্কেটে একই লো করেছে, একই লো, আর হাইটা আস্তে 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 নিচে এসেছে। এবার ক্রস করে যেমনই নিচে আসলো এই জায়গায় কি করতে হবে? সেল এন্ট্রি নিতে হবে। সেল এন্ট্রি নেওয়ার পর মার্কেট দেখো নিচে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টপ লস রাখবো ট্রায়াঙ্গেলের উপরে। আর একটা চার্ট দেখায়, এই চার্টেও তাই। মার্কেট উপরে থাকছিল, উপর থেকে মার্কেট নিচে এসেছে, নিচে এসে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে। তৈরি করার পর এখানে হাই বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। আর এখানে যদি সেল এন্ট্রি নিতাম তাহলে স্টপ লসটা অনেক বেশি হতো। তার জন্য এই ধরনের যদি ব্রেক ডাউন হয় বা ব্রেক আউট হয় তাহলে ট্রেড অ্যাভয়েড করব। কারণ দেখো মার্কেট আবার ওই জায়গা থেকে আবার নিচে এসেছে, তারপর নিচে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার হবে তাহলে 6 নম্বর কমপ্লিট। এবার হবে কত? 7 নম্বর। আর 7 নম্বর ক্যান্ডেল হলো টপ রেক্ট্যাঙ্গেল। আর টপ রেক্ট্যাঙ্গেলকে বুলিশ রেক্ট্যাঙ্গেল বলা যেতে পারে। আর বুলিশ রেক্ট্যাঙ্গেল সব সময় নিচ থেকে তৈরি হয়, উপরে গিয়ে শুরু হয় মানে শেষ হয়। রেক্ট্যাঙ্গেল মানে হলো আয়তক্ষেত্র। এই দেখো এটাকে বলে আয়তক্ষেত্র। দেখো মার্কেট নিচে গেছে, নিচে যাওয়ার পর একই হাই একই লো, একই হাই একই লো, মানে 20 থেকে মার্কেট নিচে নেমেছে, 10 থেকে উপরে উঠেছে, 20 থেকে নিচে নেমেছে, 10 থেকে উপরে উঠেছে। তারপর যদি এই দাগ যদি ব্রেক করে দেয় তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দুখানা চার্ট দেখাবো। দেখো মার্কেট নিচে ছিল, নিচে যাওয়ার পর একই রকম অনেকটা কি করেছে? হাই লো করেছে। তারপর ক্রস করে উপরে গেছে, বাই এন্ট্রি নেওয়া যেতে পারত। টার্গেট কতটা রাখবো? নিচ থেকে এই যে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র পর্যন্ত যতটা মার্কেট দৌড়ালছে ততটা পর্যন্ত টার্গেট রাখবো। স্টপ লস কোথায় রাখবো? এখানে স্টপ লস কিন্তু রেক্ট্যাঙ্গেলের নিচে যদি রাখা যেত তাহলে কি কিন্তু অনেকটা স্টপ লস হয়ে যেত। তার জন্য কি করব? এই আয়তক্ষেত্রের মিডিলে স্টপ লস রাখবো। সব সময় আয়তক্ষেত্রের বেলায় মিডিলে স্টপ লস। আবার দেখো মার্কেট নিচ থেকে উপরে গেছে, উপরে যাওয়ার পর আয়তক্ষেত্র তৈরি হয়েছে, আয়তক্ষেত্র তৈরি হওয়ার পর ব্রেকআউট দিয়েছে। এবার যদি বাই এন্ট্রি নেওয়া যেত মার্কেট উপরে যেত। স্টপ লস সবসময় এই আয়তক্ষেত্রের মিডিলে সেল রাখতে হবে। টার্গেট যতটা মার্কেট নিচ থেকে দৌড়ে গেছে ততটাই আমাকে এর টার্গেট রাখতে হবে, তাহলে মাসের শেষে বা ওভারঅল প্রফিটেবল থাকা যেতে পারে। এবার হলো কত নম্বর ক্যান্ডেল? 8 নম্বর ক্যান্ডেল। আর 8 নম্বর ক্যান্ডেল কি বলছে? বটম রেক্ট্যাঙ্গেল। বটম রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। উপর থেকে মার্কেট নিচে আসবে, নিচে আসার পর যদি আয়তক্ষেত্র তৈরি করে মানে অনেকটা জোন একই হাই একই লো করবে, তারপর ক্রস করে যদি নিচে আসে বলবে যে আবার দম নেওয়া হয়েছে, আবার দৌড়াবে নিচের দিকে। দেখো সেই রকমই। এবার এখানে কোথায় বাই এন্ট্রি সেল এন্ট্রি নিতে হবে? যদি এই আয়তক্ষেত্র
আয়তক্ষেত্র ক্রস করে নিচে আসে এবং ক্রস করলো মানেই ফলস ব্রেকআউট হতে পারে। এখানে যদি তুমি বলো আরেকটা রিজেকশন দিয়ে আবার যদি ব্রেকআউট দেয় তবে নিলে বেশি ভালো হয়। যদি তোমরা ফরেক্স করো তাহলে ফার্স্টেই নাও, তারপর লেয়ার করো এবং লেয়ার করে দেখো বেশিরভাগ টাইমে প্রফিট হয়ে যেতে পারে। স্টপ লস রাখবো মিডিলে, আয়তক্ষেত্রের মিডিলে তোমাদেরকে স্টপ লস রাখতে হবে। দুখানা এখন চার্ট দেখাবো। দেখো উপর থেকে মার্কেট নিচে এসেছে, নিচে এসে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, আয়তক্ষেত্র ক্রস করে নিচে এসেছে। এখানে যদি সেল এন্ট্রি নেওয়া যেত, মার্কেট নিচে গেছে মানে আমার দিকে, আমার ফেভারে যেত, প্রফিট হতো, স্টপ লস রাখতে হতো এই যে মিডিলে। আর একটা চার্ট দেখায়, এখানেও তাই, মার্কেট উপর থেকে নিচে এসেছে, রেক্ট্যাঙ্গেল তৈরি করেছে, রেক্ট্যাঙ্গেল ক্রস করে নিচে এসেছে, তবেই সেল এন্ট্রি নিব, মার্কেট নিচে গেছে, কি স্টপ লস রাখবো মিডিলে, স্টপ লস সবসময় মিডিলে রাখবো। এবার দেখো এবার হবে কত নম্বর, 9 নম্বর। আর 9 নম্বর ক্যান্ডেলের নাম হলো রাইজিং ওয়েজ। আর রাইজিং ওয়েজ কখন তৈরি হয়, রাইজিং ওয়েজের এছাড়াও অন্যান্য কাজ আছে, অন্য ভিডিওতে পার্ট 2 বা পার্ট 3-তে আলোচনা করব। রাইজিং ওয়েজ কি হবে, উপর থেকে মার্কেট নিচে আসবে, নিচে আসার পর কিভাবে কি তৈরি হবে এই দাও কেমন হবে, সব দিক এইদিকে উপরে, তারপর নিচে, আবার উপরে, আবার নিচে, মানে আস্তে আস্তে ধারে ধারে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। এই রকম ক্যান্ডেল যদি তৈরি হয়, চার্ট তৈরি হয়, তবেই সেটাকে রাইজিং ওয়েজ প্যাটার্ন বলবো। এই দেখো এখানে দেখো মার্কেট এখান থেকে নিচে নেমেছে, তারপর এই যে ফার্স্টে ছিল তার থেকে উপরে গেছে আর এর থেকে নিচে গেছে, তাহলে সেটাকে কি বলবো, এটাকে বলবো হাই, আর নিচে বলবো লো, আর এখানে বলবো হায়ার হাই, আর এখানে বলবো হায়ার লো, আবার বলবো হায়ার হাই, আবার বলবো হায়ার লো, মানে হাই লো তৈরি হচ্ছে, হাই হাই তৈরি হচ্ছে। এই রকম যদি অনেকক্ষণ 3 থেকে 4 বার করে, তারপর যদি একটা ট্রেন্ড লাইন এঁকে দিই, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আর সেটা ক্রস করে যদি নিচে আসে, সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। আর তোমাকে মিডিলে কি রাখতে হবে, স্টপ লস রাখতে হবে। এবং কেউ কেউ বলে এই যে উপরে স্টপ লস রাখবো, যে রেজিস্ট্যান্স যেটা আঁকলাম তার উপরে স্টপ লস রাখলে ভালো হয়। টার্গেট কতটা রাখবো, মার্কেট উপর থেকে নিচে যতটা দৌড়ে আসলো ততটাই আমাকে টার্গেট রাখতে হবে। আর একটা চার্ট দেখায়, এই চার্টেও দেখো উপর থেকে মার্কেট নিচে এসেছে, আর নিচে আসার পর কি হয়েছে, রাইজিং ওয়েজ তৈরি হয়েছে। রাইজিং মানে আস্তে 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 উপরে উঠছে, আর ভাববে যে মার্কেট এবার উপরে উঠবে, না, মার্কেট ভুলকি দেখাবে। কেমন, এই যে ট্রেন্ড ক্রস করে নিচে নামলো, যেমনই এন্ট্রি নিবে, কতটা যেখান থেকে মার্কেট দৌড়ে এসেছিল ততটা আমি টার্গেট নিব, স্টপ লস আমি কি করব, ট্রায়াঙ্গেলের উপরে দিব বা ট্রেন্ডের উপরে দিব। তাহলে 9 নম্বর ক্যান্ডেল কমপ্লিট। এবার হবে 10 নম্বর ক্যান্ডেল, আর মানে 10 নম্বর চার্ট। আর 10 নম্বর চার্টটাই হলো লাস্ট চার্ট, এবং আমাদের আসলে কন্টিনিউয়েশন চার্ট পুরো কমপ্লিট হলো। ফলিং ওয়েজ যদি কমপ্লিট করি, তবে মার্কেট যদি নিচ থেকে যায়, আর উপরে দেখো হাই করলো আর নিচে করলো লো, মানে দম খাচ্ছে। এবার আবার কি করলো, লো আর হাই করলো, মানে আগের হাইকে ক্রস করে নিচে যেতে পারলো না। এখানে আবার আগের লোকে ক্রস করে নিচে আসলো, মানে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো যদি করে, তবে ভাববে সেটাকে বলবো ফলিং ওয়েজ। আর ফলিং ওয়েজ যেমনই, এটা একটা ট্রায়াঙ্গেল ক্রস করে যেমনই মার্কেট উপরে যাবে, এখানে কি করতে হবে, বাই এন্ট্রি নেওয়া যেতে পারে, ডাইরেক্ট নেওয়া যেতে পারে, বা এখানেও উপরে গিয়েও একটা রেড ক্যান্ডেল তারপর একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে আরও ভালো সিওরিটি পাওয়া যায়, তবে নেওয়া যেতে পারে। টার্গেট মার্কেট নিচ থেকে যতটা দৌড়ে গেছিল ততটা টার্গেট নিতে হবে। আর এই ট্রায়াঙ্গেলের নিচে, ট্রেন্ড লাইনের নিচে আমাকে স্টপ লস রাখতে হবে। একটা চার্টের সাহায্যে যদি বোঝায় তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো মার্কেট নিচে ছিল, নিচ থেকে উপরে গেছে, আর উপরে যাওয়ার পর ফলিং ওয়েজ তৈরি হয়েছে, আর ফলিং ওয়েজ তৈরি হওয়ার পর দেখো উপরে ক্রস হয়ে উপরে গেছে। এখানে যদি আমি বাই এন্ট্রি নিতাম, আর যদি আমি টার্গেট নিচ থেকে যতটা দৌড়ালছে ততটা নিতাম, তাহলে আমার টার্গেট হিট হওয়ার সম্ভাবনা থাকতো।
সব সময় থাকবে না, তার জন্য স্টপ লস রাখতে হবে। এই যে ট্রেন্ড লাইনের নিচে স্টপ লস রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও এবং পার্ট 1 কমপ্লিট। এবং পার্ট 2 যদি তোমরা দেখতে চাও, পার্ট 2 এ করাবো রিভার্সাল চার্ট প্যাটার্ন, আর পার্ট 3 তে করাবো নিউট্রাল চার্ট প্যাটার্ন। তার জন্য তোমাদেরকে কি করতে হবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।